আকাশের অবস্থা বেশি ভালো না। এই তাড়াতাড়ি মাল লুট কর, এই তাড়াতাড়ি মাল লুট কর, তাড়াতাড়ি কর। সাব্বাস। এই তো আমার মেশিন কাম করা শুরু করে দিছে। চেয়ারম্যানের পোলা, এইবার তুমি তোমার ধান সামলাও। এই তাড়াতাড়ি মাল লুট কর। আমি যে কইতাছি তোর কি কানের মধ্যে যায় না? হ্যাঁ, আকাশের অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি লুট কর। না না, কি অবস্থা? আপনি কোনো চিন্তা করেন না, আপনার মাল এক টিপ লুট হয়ে গেছে, আর এক টিপ লুট হইতাছে। আপনার সমস্ত ধানের বস্তা গুদামে চলে যাব, চিন্তা করেন না। আরে যাবো কখন? আকাশের অবস্থা তো ভালো না। আরে এই তাড়াতাড়ি লুট কর, তাড়াতাড়ি লুট কর। না না, কি আল্লাহ, সর্বনাশ! এত উঁচে ঢেউ হইতাছে, কাম ছাড়ছে রে। আমি আর কি করবো? আরে কি করবো শালা, আগে পলা এখান থেকে। না না, পালিয়ে তোদের কেমন এলো? মা পায়েল, এটা তুমি কি করলা? চাচি, আপনি চুপ করেন। হ্যাঁ শান্ত, তুই তাড়াতাড়ি বান্দার মাথায় যা। আচ্ছা ঠিক আছে ভাবি। চাটনি রেডি আছে তো? হ্যাঁ রেডি আছে, আমরা তেমন কাছে অন্য করে রাখছি। যা ফের এখন দাঁড়াইছিস কেন? তাড়াতাড়ি যা। চাচি কি কইতেছিলেন? মা, এটা তুমি কি করলা? কি করছি চাচি? আমি যেটা প্ল্যান করছি সেটাই তো করছি। আরে মা, চেয়ারম্যানের পুরার দাম তো সব বাইসে গেল গা। আমি তো এটাই চাইছি, এটার জন্যই তো আমি এত কষ্ট করে মেশিনটা বানাইছি। তার মানে হইলো কোনো কিছুই কিন্তু আমরা ভুলি নাই চাচি। আমার সব মনে আছে, একবারে প্রথম থেকে। বাহ, কি সুন্দর, সবাই সবার কামে ব্যস্ত। আবাদ এবার সুন্দরী হইব মন হইতো। কি ব্যাপার, সবার ক্ষেত এখনো হাল বাওয়া বাকি। সবাই হাল বাইতাছে, ক্ষেত রেডি করতেছে, কিন্তু নুরেদা চাচি এখন আবার জ্বালা বুনতাছে কেমনে করে? বুঝলাম না তো বিষয়টা। ও নুরেদা চাচি, কি মোবাইল, এদিকে আসো। আইতাছি। ও মা, কি কো, দেখো কে? বুঝলাম না চাচি, ক্ষেতের মধ্যে সবাই এখন হাল বাইতাছে, দুদিন পরে পানি দিব, তারপরে মই দিব, এখনো পর্যন্ত কেউ ক্ষেতের কোনো কামই শুরু করলো না। আর আপনি জ্বালা বুনতাছেন যে, কেমনে কি? মাগো, আমার একটু তাড়া আছে তো, এই জন্য আগল জ্বালা বুনতাছি যেন ফসলটা তাড়াতাড়ি করে ওঠে। কিসের তারা চাচি, কি হইছে? এত তারা কিসের? আসলে হয়েছে কি মা পায়েল, আমার মায়া বিথি ওর বিয়ের আলাপ আলোচনা চলতেছে, এক প্রকার বিয়েটা ঠিক হয়ে আছে। এই জন্য কইছিলাম ফসলটা যদি লাগে বুনি তাহলে আগে লাবো, আর আগে লাইলে আমার মায়ের বিয়েটা ঠিক মতো দিতে পারবো। কিছু নেনা দেনা আছে তো পাত্রপক্ষর, ওগুলাও দিতে পারবো। এই জন্য আর কি আগল করতেছি। ও বুঝতে পারছি, তা আমাকে নববধূ কই চাচি? ওই যে ওই মিরা খেতে ট্রাক্টর নামাইছি, ট্রাক্টর এলাই যেন ফাঁকি না দেয় তার ভিতরে খাড়া করে দিচ্ছি। ও যাই, নববধূর সাথে একটু গপ্প করে আসি গে। আচ্ছা যাও যাও। ঠিক মতো কাজ করেন, ঠিক মতো খেতে আল না পাইলে কিন্তু টাকা দিব না। এই যে নয়া বউ, এইদিকে আসো।
কি অবস্থা নয়া বউ, কেমন আছেন? হে যাও পাবি না তুমি কি কইতেছ বিয়ে নেই না নতুন নতুন করতেছে যেই শরম পাইছস, কালা গালটা তো একবারে টমেটোর মতো লাল টুসটুস হয়ে গেছে গা। এখনই যদি এত শরম পাস, তাহলে বিয়ার পরে জামাই সামনে গেলে কি করবি? কে তোমরা ভাবিরে জ্ঞান নিয়ে আসো শিখাই দিবা তাই তো এখন তো মুখে মুখে জুসে জুসে কইতাছ, তখন আর আমার কথা মনেই থাকবো না। যাই হোক, কাম কাজ বাদ দে, তোর সাথে আমার কিছু কথা আছে। চল আমার সাথে চল। ঠিক আছে ওই বিথি, ওটা চেয়ারম্যানের পোলার লোক না? ঘুরা দিয়ে আইতাছে যে। হ দেহে তো তাই মনে হইতেছে ও চাচি, এই আপনারা সবাই এদিকে তাকান। এই গ্রামবাসী, আমি যা বলতাছি তোমরা কাজকর্ম বাদ দিয়ে মন দিয়ে শোনো। চেয়ারম্যান সাহেবের পোলা রাজীব ভাইয়ের কাছ থেকে তোমরা আবাদ মশান করার লাইগে লক্ষ লক্ষ টাকা সুদি করছিলা, একটা টাকাও সুদ দাও নাই। এই খাতাগুলো সব তোলা আছে, আর তোমরা সার, বিষ এবং কি বীজ কেনার জন্য আরো টাকা নিয়েছিলে, তোমরা তবুও দাও নাই। কিন্তু তোমরা এখন আবাদ মশাব তোলা শুরু করেছ। একটা কথা কান দিয়ে শোনো, তোমরা বকেয়া টাকা পরিশোধ না করে আবার কাজকর্মে ফিরে গেছ। শোনো একটা কথা, তোমাদের ফসল তোমাদের ঘরে তোলার আগে ওই চেয়ারম্যান সাহেবের পোলা রাজীবের কাছে যাতে টাকা পয়সা সম্পূর্ণ পৌঁছে যা। আজকে আমি তোমাদের সতর্ক করে গেলাম, এর মধ্যে যদি টাকা পয়সা না পৌঁছাও তাহলে রাজীব ভাই তাদের গুন্ডা পান্ডা সন্ডা সব লোকজন নিয়ে তোমাদের সব ধান কেটে নিয়ে যাবে। তোমরা কিছুই বলতে পারবে না, কথাটা মনে থাকে যেন। চললাম। ওমা, এটা কি কয়ে গেল? হ্যাঁ চাচি, চিন্তা করেন না তো, কইছেই ধান কাটা কি এত সহজ নাকি? এই আপনারা কেউ চিন্তা করেন না, আমি আছি তো, আপনাদের সাথে আছি, কোনো টেনশন নাই। শুনেন চাচি, বাংলাদেশে কিন্তু এখন আইন আছে, আইন আদালত কিন্তু উঠা যায় নাই। একজন মানুষ কইলো যে ধান কাটা নিয়ে যাবো গা, মানে কিন্তু সে কাইটা নিয়ে গেল, বিষয়টা এমন না। আমি আছি চাচি, আমার উপরে ভরসা রাখেন, কোনো চিন্তা করেন না। কিন্তু মা, ওই চেয়ারম্যানের পোলা যে হারে সুদ ধরতাছে, দান যা আছে সব কাইটা যদি চেয়ারম্যানের পোলারে দেয়, তাও তো ঋণ সুদ হবো না। আহা চাচি, কইয়া কি হইব? টাকা আলা যারা আছে, বদমাইশ দুষ্ট লোক, এগুলো তো চিন্তাধারাই অন্যরকম। এরা কোনোভাবে ছলে বলে কলে কৌশলে আমাকে মতো অসহায় গরিব যারা আছে, এগুলো একটা চক্রের মধ্যে ফালাইবো, চক্রের মধ্যে ফালাইয়া সারাটা জীবন আমাকে দিয়ে গুলামি করাইবো, আর আমরাও পাগলের মতো গুলামি করে যাই। কিন্তু চাচি, আমি থাকতে আপনাকে ওই চক্রের মধ্যে আমি থাকতে দিব না। এই চক্র থেকে আমি আপনাকে বাইর করবো, এটা আমি আপনাকে কথা দিলাম। মাগো, তুমি যখন যা কবা তাই শুনমু। শুধু আপনি না চাচি, এলাকাবাসী সবাই এক থাকতে কইবেন, আমি যে কোনো সময় যে কোনো অর্ডার দিতে পারি। মাগো, তুমি কোনো চিন্তা করো না, সব এলাকাবাসীর এক করার দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে চাচি, কাম করেন। ভাবি আমার না খুব চিন্তা হইতেছে ইয়াল্লাহ, সামনে বিয়ে, এখন আবার কিসের চিন্তা? এখন চিন্তা করলে মুখের মধ্যে বরণ উঠবো, পরে মেকআপ দিলে কিন্তু ভাইসা থাকবো। ভাবি ওই বিয়ে নিয়ে তো চিন্তা, আমার মনে হইতেছে আমার বিয়েটা হইব না। ইয়াল্লাহ, এটা আবার কি অলক্ষণে কথা? বিয়ে হওয়ার আগে বিয়ে হবো না মানে এমন চিন্তা করতেছো কে? চেয়ারম্যানের পোলা কি খবর পাঠাইছে তুমি শুনলা না? এর জন্যই তো চিন্তা হইতাছে, আর খালি আমার লেগে না তো, এলাকার সবার লেগেই চিন্তা হইতাছে। দেখো ভাবি, গরিব মানুষ, অশিক্ষিত, বুঝে না, কম বুঝে, সারাটা বছর কত কষ্ট করে গ্রামবাসী ফসল ফলায়, কিন্তু এই ফসল ঘরে নেওয়ার আগেই চেয়ারম্যানের লোকজনরা আইসে সব ফসল নিয়ে যায়। আবার সবার সেই চেয়ারম্যানের পোলার কাছেই তো হাত পাতার লাগে, সবাই আবার সেই ঋণী হয়ে যায়। কেমন করে আর কতদিন চলবো ভাবি? এটা আসলে একটা নিয়মই হয়ে গেছে গা। টাকা আলারা এই গরিব গরিব চক্রের মধ্যে ফাঁসায় রাখে, আর যারা একবার এই চক্রের মধ্যে ফাঁসা যায় আর কখনো এখান থেকে বাইর হইতে পারে না। তবে আমি তোরে কথা দিতেছি, একদিন এই নিয়ম আমি ভাঙ্গে দেখামো, তোরা শুধু আমার পাশে থাকিস। আমরা সবাই তোমার পাশে আসছি। আকাশের অবস্থা ভালো না বিথি, চল বাড়ি চল।
আসসালামু আলাইকুম ভাইজান। ধান কেমন হয়েছে এবার? অনেক ভালো হয়েছে ধানের খেত। টাকা পয়সা কি ওরা দিছে? না, ওই কামলার বাচ্চারা একটা টাকাও দেয় নাই। ঠিক আছে, কোনো ব্যাপার না, না দিলে না দিলে। ফসল সব কাটে আমার গোদামে নিতে হইব। না না, চেষ্টা তো কম করলাম না, এখন কি করবো? এত বছর আমার সাথে রাখেও তোমার আমি কিছু শিখেবার পাই না। আমি যেটা বলি সেটা তুমি খালি কইরা যাও। ফোন লাগাও, রংপুরে আমগুলো যত পালোয়ান কামলা আছে সবগুলো জানি কাছে দিয়ে খেতে চলে আসে। লাগাও। হ্যালো, এই শোনো, তোমার কাছে যতগুলো কামলা আছে তাড়াতাড়ি পাঠাই দাও। আরে ধান কাটার লাগবো ভাইজানের, রাজীব ভাইয়ের। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকে পাঠাই দাও। ভাইজান আরো কিছু আছে? আছে, এই ফকনের বাচ্চাকে সাইজ করার লাগে লাড়িয়ার বাহিনী লাগবে, কল লাগাও। আরে কারে ফোন দিব? হক করে হক করে। হ্যালো হক, লাঠিয়াল বাহিনী করে উত্তর সরে তাড়াতাড়ি পাঠাই দে। আরে ধান কাটবো, ওরে পর দিতে হবো। হ্যাঁ আচ্ছা। না না, হ্যাঁ। কাম শেষ। লাঠিয়ালারা পহরা দিব, কামলারা ধান কাটবো। আপনি বাসায় যায় নাকি তেল দিয়ে ঘুমাই দিয়ে। আমি ঘুমাই আর গ্রামবাসী ধরে তোমার মারুক। তাহলে আমি কি করলাম? আরে বুড়ে, তুমি যদি খালি আমার নানা না হইতা তোমার আমি চামতো হারাইতাম। এই ধান কি তুমি মাথায় করে নিয়ে যাবা? এ আল্লাহ, আমার তো মনে হয় নাই। তাহলে তো টাকের ব্যবস্থা করা লাগবো। শ্রমিক ফেডারেশনে ফোন দাও, দিয়ে আমার নাম কেউ 8-10টা টাকা পাঠিয়ে দিতে কয় আমি। আচ্ছা ঠিক আছে। হ্যালো হাবু ভাই, রাজীব ভাই কইছে ওই উত্তর বন্ধে 8-10টা টাকা পাঠাইতে, তাড়াতাড়ি পাঠাই দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না, ওই দেখ কামলা দল ভাই যাইতাছে। কিন্তু আমার লাঠিয়ালা রাখো। ওই তো লাঠিয়াল বাড়ি আইতাছে বেলাড়ি। টাকা লিয়ে বাসি। না না, চিন্তা নাই, ওই ধর 8-10টা টাক লাইন ধরছে, বড় বড় টাক। এই তুমি ইয়া করো, হুকুম দিয়ে দাও, এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত যতগুলা পাকা ধানের ক্ষেত আছে সবগুলা জানি কাইটা ছাপা করে। আচ্ছা ঠিক আছে, ওরা হোক, আমি হুকুম দিতে আসি। তোমরা সবাই এক কোণা থেকে ওই কোণা পর্যন্ত যতগুলো ধান আছে সব কাজে শেষ করে দাও।
লাঠিয়াল ভাইরা, তোমরা সব সময় অ্যালার্ট থাকবা। যদি কোনো বাধা সৃষ্টি করে একদিক থেকে মারতে মারতে আর দিক দিয়ে চাপায় ভাবা, যাতে কেউ রক্ষা না পা। ও মা গো! চাচি কি করেন? বাবা, ভালো ধানই তো হয়েছে দেখা যায়। মা এনে তো অল্প কয়টা দান, আর সব দান তো উত্তরসর কাঢ়ি নেই ওডি। হ চাচি, তা তো জানি। তা আমাগো সুন্দরী কই? নববধূর বিয়ার কি খবর? মারে ওরা তো ডেট ফেলার জন্য পাগল হয়ে গেছে গা, খালি কইতাছে ডেট দেন ডেট দেন। আর আমার হাতে তো টাকা পয়সা লাগবে, এই জন্য এই দান কয়টা বেইছে কিছু হাতে টাকা করলে হাতে একটু শক্তি হবো। এই যে গায়ে হলুদের মলুদের খরচ আছে না, ওগুলো তো টাকা খরচ করে লাগবো। চাচি, এত খরচ মরচের চিন্তা করেন না। সে উত্তরের ক্ষেত্রে তো আপনার আবাদ করছেনি, ওখানে তো ভালো ধান হয়েছে, ভালো টাকাই পাবেন। শুনেন, শুভ কাজে দেরি করতে নাই। ওনারা যেহেতু এত করে ডেট চাইতেছে, তাতে ডেটটা দিয়ে দেন। সামনে শুক্রবার শুভ দিন আছে কিন্তু চাচি। তুমি তাহলে কইতাছো ডেট দিমু? হ চাচি, দিয়ে দেন গা। আর এলাকার সবাই জানাই দিবেন যে শুক্রবারের দিন বাদ জুম্মা আপনাকে বাড়িতে দাওয়াত করে দিলেই হবো। মা ভাবে সর্বনাশ হয়ে গেছে কেউ দিকে। তেলা কি হয়েছে? তুই হাবাই তো তুসকা। আল্লাহ, সেখানে পোলা লোকজন পাঠাইতেছে আমগো সবার ধান ক্ষেত মানুষে সব কাইটে নিয়ে যাইতেছে। গান কি করবো ভাবে? চিন্তা করেন না, আমি ওই চেয়ারম্যানের পোলার সাথে কথা কইতাছি। আল্লাহ রে, আমি কি করবো? হায় হায়, কি অবস্থা! আমার মনটাই চাইতাছে ওই চেয়ারম্যানের পোলার আমি একেবারে। হায় আল্লাহ, কতগুলো লাঠিয়াল! এই চেয়ারম্যানের পোলাটা অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করছে। ও বুঝতাছে না ও আগুন নিয়ে খেলতেছে, যে আগুনে ও নিজেই জইলা পুরে একদিন খাক হয়ে যাইব। পিছি চাচি, দেখো চেয়ারম্যানের পোলায় 8-10টা ট্রাক এনে রেডি করে রাখছে সব কিছু নেওয়ার জন্যে। আর তোমরা কও আমার মাথা ঠান্ডা রাখতে। সাইজ করতে হইব, মুখামুখি কথা কইতে হইব। এখানে দাঁড়ায় থাকলে কোনো লাভ হইব না। না না, কাম কি সব ঠিকঠাক মতো হইতাছে? হ্যাঁ, কামলারা ধান কাটতাছে আর লাঠেলারা পাহারা দিতেছে। আপনি এসব কি শুরু করছেন? না না, মেয়ে মাসের গলা মনে হচ্ছে। আমি কথা কইতাছি, সাহস থাকলে আমার সাথে কথা কর। সাহসের কথা বলে ফেললেন তো, না উঠার পারলাম না। আপনি কি গ্রামবাসীর নেতা নাকি? মনে করেন তাই। ঠিক আছে, সমস্যা নাই। সিগারেটটা ফেলাই দিয়ে কথা করছি, মহিলা মানুষ আপনি। বলেন কি সিগারেট? আপনি এসব কি শুরু করছেন? কি শুরু করছি মানে? আমার যেটা কাম আমি তো সেটাই করতেছি। আপনার ভিতরে কি বিবেক বুদ্ধি এসব কিচ্ছু নাই? আপনি কি 2 কলম পড়াশোনা করেন নাই? বিবেক আছে বলেই তো শুধু আমি আমার কাজ করতেছি। বিবেক যদি না থাকতো এতক্ষণ আমার লাঠিয়াল বাহিনী আপনাদের উপরে কিন্তু হামলা করতো। হামলা করতে আবার বাকি রাখছেন কি? এই যে প্রত্যেকটা ক্ষেতের মধ্যে যে আপনি আপনার লোক লাগাই দিবেন, কিসের জন্য? আপনি বেআইনি কাজ করবেন কি জন্য? এই অফিসার কিসের জন্য করতেছেন? আপনার যদি কোনোভাবে মনে হয় যে আমি বেআইনি কাজ করতেছি, আপনাদের উপর জুলুম করতেছি, সুন্দর মতো যান থানায় গিয়ে আমার নামে কমপ্লেন করে আসেন। তাই না? ঠিক আছে, প্রয়োজন যদি পড়ে আমি তাই করব। আপনি করলে তো আমি আপনাকে বাধা দিব না, তবে আমি আপনাকে একটা বিশেষ দ্রষ্টব্য, মানে ওই যে লাইনের পাশে ব্রেকেট দিয়ে লেখা থাকে না, বি দ্র, বলে রাখতেছি। আপনি থানায় গেলেই বারা কিন্তু আপনারা ঢুকতে দেবে না। কেন? থানা কি আপনি আপনার বাপের টাকা দিয়ে কিনে নিছেন? বাপের টাকা দিয়ে কিনি নেই, আমার টাকা দিয়ে কিনেছি। ঘটনা হচ্ছে ওসি সাহেব থেকে শুরু করে
যারা যারা আছে সব মনে করেন যে আমার সাথে সন্ধ্যার পরে একসাথে বসে আমরা আড্ডা দেই, আপনি গেলে মামলাও নেবে না, কিচ্ছু নেবে না। দুনপুন অনেক কথা বলিস, আসল কথা বলতেছি। আপনি জাগের হয়ে আমারে কথা বলতে আসছেন। প্রত্যেকটা লোক এই ফসল চাষ করা শুরু থেকে শেষ পর্যন্ত সার, বিষ, বিছন থেকে শুরু করে যাবতীয় চাষ করার জন্য যা যা লাগে সবকিছু বাবদ আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা তারা নিয়ে আসছে। আর টাকাগুলো কিন্তু আমি এমনি তাদেরকে দিই নাই, এর পিছনে অবশ্যই লাভ আছে। চক্রবৃদ্ধির হারে সেই লাভ বাড়তে বাড়তে মনে করেন যে আমার যে পয়সাটা হয়েছে তারা যদি সেটা আমাকে না দেয় আমি কি করতে পারি বলেন? আমিও তো মানুষ। আপনি একটা অমানুষ, আপনি একটা পাষণ্ড, আপনার ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু না, আপনি অসভ্য, অভদ্র। মনে করেন তাই? আপনি এখন আমার কি করবেন? আমি থাকতে আপনারে এইখান থেকে আর একটা মুঠ ধানও নিয়ে যাইতে দিব না, এটাই করবো আমি। এত রাগ কিন্তু ভালো না। হাজার হইলেও আপনি বাড়িতে একলা থাকেন, আপনার বারান্দায় ছোট্ট একটা রুমে আমার কাছে কিন্তু সকল ধরনের তথ্যপাত্র রয়েছে। আপনার স্বামী খুবই ভালো মানুষ, সিলেট থাকে, কটকটির ব্যবসা করে। আপনার মনে কি ডর ভয় নাই? এমন কাম করব মনে করেন যে আপনি কিন্তু মুখ দেখাতে পারবেন না। একটা কথা সব সময় মাথায় রাখবেন, পুরুষ মানুষ রাগ করলে হয় বাদশা, আর মেয়ে মানুষ রাগ করলে ওইটা কইলাম না। সি 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 সি, আপনার মুখের মধ্যে একটু লাগাম দেন। আপনি আসলে একটা অমানুষ, আপনার সাথে কথা কোয়ার চাইতে না কই ভালো। আপনি কি জন্য কথা কইতে আসছেন সেটাই তো আমার মাথায় ঢুকতেছে না। গরিব হয় ফকিনি ছোট লোকের বাচ্চাদের হয়ে আপনি কথা বলতে আসছেন কেন? আপনার কি ভবিষ্যতে রাজনীতি করার কোনো ইচ্ছা আছে? ইলেকশনে খারাপেন, নেতাগিরি মারাচ্ছেন আপনি, ঠিক আছে। ক্ষমতা যেদিন পাবেন হাতে, নেতা হবেন, সেদিন না হয় আপনি টক্কর দিবেন। হাজার হলেও একটা কটকটিয়ালার বইয়ের এত বড় গলা মানায় না। ডাক দিব না লাঠিয়াল ভাই, উঠে নিয়ে যাব না? থাক, আপনার সাথে কথা কই আমি আমার মুখ নষ্ট করতে চাইতেছি না। আমি যা করার করমুনি, ঠিক আপনার কাছে দাওয়াত দিয়ে করতে হইব না আমার। আসেন স্যার। শুনেন শুনেন শুনেন, এদিকে আসুন। আপনি আমার এটা ছিঁড়েন। ছি, টাক লুট করো। এই তাড়াতাড়ি টাক লোড করো, তাড়াতাড়ি করো। আরে চাচি চুপ করেন তো। আরে আপনারা কেউ ভাঙ্গা পড়েন না, শান্ত হন, মাথা ঠান্ডা রাখেন, আমি আছি তো। চাচি, আমি ইলেকশন করবো, নেত্রী হমু। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি চাচি, নেত্রী আমি হমুই। ওই চেয়ারম্যানের পোলারে যদি আমি টক্কর দিতে যাই তাইলে ওর সমানে সমানে হওয়া লাগবে, আর তা যদি না পারি তাইলে টক্কর দেওয়া সম্ভব না। আমি আপনাকে সবাইরে কথা দিতেছি, আমি আপনাকে এই চেয়ারম্যানের ছেলের জাল থেকে বাইর করমুই করমুই করমুই। আপনারা শুধু আমার সাথে থাকেন, আপনারা সবাই চিন্তামুক্ত থাকেন, আমি আছি। আপনাকে হতাশা দূর করবো আমি আছি আপনাকে সাথে। কি হলো চাচি, আপনি এখনো কাঁদতেছেন কে? কান্দি মুনা কি করবো মা, আজ বাদে কাল আমার মায়ের বিয়ে, দান যা ছিল সব তো চেয়ারম্যানের পোলা গাড়ি ঠেকেছে গা, কে পয়সা কই পামু আমার মায়ের বিয়ে কে? চাচি মাথা ঠান্ডা করেন, সব ধান আমি উদ্ধার করে দিব। আমি, আপনারা সবাই শুধু আমার দুইটা উপকার করবেন। দুইটা উপকার কি মা? আপনারা সবাই কি চেয়ারম্যানের পোলার জাল থেকে মুক্তি পাইতে চান? আপনারা কি আপনাকে হারানো ধান ফিরে পাইতে চান? তাইলে আমার দুইটা সাহায্য করতে হবে আপনাকে সবার। সবাই আমার ভোট দিবেন তো? আমার 5 লাখ টাকা লাগবে, সবাই 5 লাখ টাকা দিবেন তো আমারে? যাক, আপনাকে সবার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। এখন যে যার বাড়িতে চলে যান, সময় হইলে আমি আপনাকে ডাইকা নিমু। চাচি দিবেন তো আপনার আমার 5 লাখ টাকা? মাগো 5 লাখ টাকা না হয় আমরা সবাই মিলে দিলাম, কিন্তু এই 5 লাখ টাকা দিয়ে তুমি কি করবা?
মেশিন বানামু চাচি, মেশিন বানামু। মেশিন? হ চাচি, মেশিন। এইবার চেয়ারম্যানের পোলা তোমার সাথে আমার টক্কর হইব সমানে সমানে। আমিও দেখমু তুমি কেমনে কইরা জিততে পারো। চাচি আমি আইতাছি। কি চাচি আমি কি ভুল করছি? ভুল না সঠিক এটা তো আমি জানি না। দাম চলে গেল চেয়ারম্যানের পোলার, আঙ্গুরে কি লাভ হলো? আঙ্গুরে যে ক্ষতি হয় ক্ষতি তো থাকলো। ভাবি ধান যা ক্ষতি হওয়ার আঙ্গুরে হইছে, চেয়ারম্যানের পোলার ধান পয়সা যাওয়াতে আঙ্গুরে কি লাভ হইছে? পুরোটা তো আর তোমাকে খুইলা কই নাই। শান্ত কই? তুমি না বান্দের মাথায় পাঠাইলা? শান্ত! ভাবি আমি যাইতাছি। তোমরা আমার সাথে সাথে আসো। সব তো ঠিকই আছে। মোবাইল দাম তো চাকরি আটকেছে। সবাই হা করে আমার মুখের দিকে চায় রসু খায়, আমার মুখের দিকে না চায়। ধানগুলা কিসের মধ্যে নিবা ওই ব্যবস্থা করো। এই তো সবগুলা ধান চাকরির মধ্যে আটকায় গেছে। আমি ধানের কাছে গেলাম। ধান নেওয়ার কি ব্যবস্থা করলেন? কিসে নিবেন? ও মা, দাম না সব ভিজে নিমু কেমনে? আরে ও চিন্তা আপনি করেন না, ওই ব্যবস্থা আমি করবো। ওই শান্ত, ভাবি কোন? তুই ওই হাত জায়গায় নড়িস না, ওই জায়গায় থাকিস। আচ্ছা ঠিক আছে আমি আছি। আচ্ছা আচ্ছা থাক থাক। দাম না সব ভিজে মা, কেমনে নিমু? ওই চিন্তা আপনি করেন না কইলামি। আমার কাছে ড্রাই মেশিন আছে, ড্রাই মেশিন দিয়ে আমি শুকাইয়া দিমু। এখন আপনি ব্যবস্থা করেন, ধান কেমনে করে নেবেন। আমার পোলারে খবর দিতে আসি, টাক নিয়ে যাবো অনেকগুলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খবর তাহলে দেন। এই গ্রামবাসীরা আপনারা চুপ করেন, চুপ করেন, শান্ত হন। আমি ব্যবস্থা করতেছি, সবার ধান ফেরত পাবেন, চিন্তা করেন না। আমার প্রিয় গ্রামবাসী, আপনারা সবাই যদি আমাকে ভোট দেন তাহলে আর কোনো চেয়ারম্যানের ছেলে পয়দা হতে পারবে না, পারবে না, পারবে না। সবার যে পরিমাণে ক্ষতি হয়েছে সব ধান আমার গুদামে রাখা আছে। প্রত্যেকে আপনাদের কার্ড দেখিয়ে গুদাম থেকে ধান নিয়ে যাবেন। একটা কথা সবাই সব সময় মনে রাখবেন, আপনাদের মতো সহজ সরল মানুষরাই চেয়ারম্যানের ছেলের মতো স্বৈরাচারকে সুযোগ করে দেয় আপনাদের মতো মানুষদেরকে লুটে পুটে খাওয়ার জন্য। আমি হয়তো চেয়ারম্যানের ছেলের মতো 500-1000 টাকা দিয়ে আপনাদের কাছ থেকে ভোট কিনে নিতে পারবো না, তবে আমি কথা দিলাম আমি বেঁচে থাকতে এই এলাকায় চেয়ারম্যানের ছেলের মতো কোনো স্বৈরাচারের জন্ম হবে না, হবে না, হবে না। এই তো কিছুক্ষণ আগে চেয়ারম্যানের ছেলে ও তার দল তাদের কুকর্মের ফল পেয়েছে। আল্লাহ নিজ হাতে তাদেরকে শাস্তি দিয়েছে। মহান রব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ। একটা কথা আপনারা সব সময় মনে রাখবেন, যারা এই চেয়ারম্যানের ছেলের মতো স্বৈরাচার হওয়ার চেষ্টা করবে তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের কথা মনে করবে আর থুতু দেবে। আপনারা সবাই নির্বাচনের প্রস্তুতি নিন। আপনাদের পায়েল আপনাদের সবাইকে সাথে করে নিয়ে নমিনেশন পেপার সাবমিট করতে যাব। Wow.
বিথি এটা আমাকে গোলাপ চাচা না? হ চাচারে দেখলে না কেমন জানি আমার আব্বার কথা মনে হয়ে জায়গা। আমার আব্বা যদি বাইসা থাকতো, আমার কপালটা এতই খারাপ। আমার আব্বাও বাইসা নাই, আমার শ্বশুরও বাইসা নাই। ওনারা যদি বাইসা থাকতো তাহলে আমি আমার নির্বাচনের ক্যাম্পেনিংটা ওনাকে সাথে করে নিয়ে শুরু করতাম, কিন্তু আল্লাহ তো আমার কপালে রাখলো না। যাই হোক, চাচার কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি। দে ছাতিটা আমার কাছে দে। এই ছাড়ো, আজ বাদে কাল নিজে এমপি হইব, এখন যদি নিজের সাথে নিজের দ্বারা মানুষ দেখলে কইব কি? কি কইব আর, আমি এমপি হমু তাই কি? নিজের দায়িত্ব যদি নিজে পালন না করতে পারি, এতগুলো মানুষের দায়িত্ব আমি কেমন করে পালন করবো? দে আমার কাছে দে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিরম আছো? ভালো আছি চাচা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো আছে। তুমি ভালো আছো? তোমার আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। চাচা, আমি যে নির্বাচনে খারাইছিল তো শুনছেনি? আমরা খুব খুশি হয়েছি। তুমি নির্বাচন করতেছো, আমরা সবাই তো তোমারই ভোট দেবো। আমরা শুই নাই, খুব খুশি। হ্যাঁ চাচা, মনে রাখেন কিন্তু শাপলা ফুল মার্কা চাচিরও কিন্তু কইয়া দিয়েন। আঙ্গের কাছে ভোট চা নেও না মা, তুমি বাইরে চাও, আমরা সবাই তোমার ভোট দেবো। চাচা, আমার কিন্তু বাপও নাই, শ্বশুরও নাই। আপনারাই কিন্তু আমার বাপ আর শ্বশুরের মতো। আপনারা শুধু আমার জন্য দোয়া করেন, আমি যেন জনগণের সেবা করতে পারি, আপনাকে যেন শান্তিতে রাখতে পারি। ইনশাআল্লাহ। আসি তাহলে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে চাচা রাখেন। গরম ধরে গেল, গয় বিথি তোর মাই করে। মা 20টা মহিলা নিয়ে দহিন পাড়া গেছে। ও তাহলে আমার ঘর কষ্ট করা লাগবে না, ওইদিকে যাওয়া লাগবে না। হ দোয়া করেন। এ ভাবি, কই যে দেখো তোমার মিছিল যাইতাছে। উরি বাবা রে বাবা, এত বড় মিছিল, এটা কই থেকে আসলো? কে ওই যে উত্তর পাড়া থেকে লালু ভাই, কালু ভাই, ওরা সবাই নিয়ে আইছে মানুষজনকে তোমার ভোট চাওয়ার লেগে। কিন্তু ওগুলো তো আমি একটা টাকাও দেই নাই, আমার মিছিল দিলে কেমনে করতেছে? পাগল নাকি ভাবি তুমি? তোমার ইলেকশনে তোমার কোনো খরচ আছে? আল্লাহ, তুমি যে ভোটে দাঁড়াইছো, মানুষজন হইনা তো হেই খুশি হয়েছে। সবাই এলাকা থেকে চান্দা উঠা খরচপাতি করতেছে ক্যাম্পাসে, বুঝো নাই? ওই বিথি, এতগুলা মানুষ মিছিলে নামছে, মিছিল শেষ করে তো আমাকে বাড়িতেই আসবো। কয়টা ডাইল ভাতের ব্যবস্থা করা উচিত ছিল না? নাইলে কেমন দেখা যায়, এত পরিশ্রম করতেছে। হ ভাবি, তুমি ঠিকই কইছো, কিছু তো একটা তো খাওয়ানোর দরকারি, হাজার হলো তোমার মেহমান। ওই বিথি, ওটা আবার কার মিছিল রে? ইয়াল্লা ভাবি, ওটা তো তোমারই মিছিল। ওই যে হিন্দু পাড়া থেকে আইছে, ওই যে গোপাল দাকে দেখা যাইতেছে, শুভদা, তারপরে নটা কাটা সবাই আছে ওই জায়গায়। আল্লাহ, ও মা, শুই না তো আমার খুবই খুশি লাগতাছে। ইয়ারা ঘর থেকে বাইর হয় না, নির্বাচনের দিন কেলায় দিয়ে ঘুম পারে, আর আমি নির্বাচনে খারাপ, এই কথা শুই না সবাই হিন্দু মুসলমান এক জায়গায় হয়ে গেছে। আমার আনন্দের আশ্বাস নাই। ওই বিতি, আমি আর এই ক্যানভাসে বাইর হবো না রে। সবাই যে হারে মিছিল করতেছে, আমার রান্না বাড়ার ব্যবস্থা করতে হবো। হে না, তুমি কি কও? ক্যাম্পাস বাদে রান্না বান্না করা লাগবে মানে? এই তুই চুপ কর তো, তুই বুঝবি না। শান্ত কই, ওর একটু বাজারে পাঠাইতে হইব, অন্তত খিচুড়ি তো রান্না করতে হইব নাকি? আমি জানি না, শান্ত কই গেছে। ওই বিথি, এরা কারা কি করে রে? ওই যে দেখছো, তোমার ব্যানার লাগাইতেছে, কত বড়, কি সুন্দর দেখা যাইতেছে গো। আচ্ছা লাগাই, শান্ত কর, বাজারে বানানোর দরকার আছে তো, এই সারা না কামের সময় খুঁজে পাও। শান্তর কলা না? তোরা শোন, আমি কি কইতাছি, আমি এখন যেটা কমু এটা যেন ভাবির কান পর্যন্ত না যা। নির্বাচনের আগের রাত থেকে পরের দিন পর্যন্ত পোলাপান পারে প্রত্যেকটা কেন্দ্রে তোরা টহল দিবি। খুর, ছুরি, দাও, রাম দাও, হকি স্টিক, আদলা ইট বস্তা করে রাখবি। সব কালাম ভাই তোকে দিয়ে দিব ব্যবস্থা করে। শোন, ভোটের দিন আমি তোকে লোকে যোগাযোগ করে পাবো না, তোকে যদি জীবনও যায় তাও তারা কেন্দ্র ছাড়বি না কেউ। যদি দেহ কেন্দ্রে কেউ ঝামেলা করতেছে সঙ্গে সঙ্গে ফালাই দিবি, পরেরটা পরে দেখবি। আর এটা গুরুত্বপূর্ণ কথা শোন, যেই কেন্দ্রে দেখবি ভাবির ভোট কম, সঙ্গে সঙ্গে ইট মারা শুরু করবি। 2-3 মিনিটের মধ্যে কেন্দ্র খালি করে ফেলাই দিবি। রাম দাউড়া নিয়ে ভিতরে ঢুকবি, টেবিলের উপরে রাখবি, ব্যালট পেপার যেটি আছে সব নিবি, সিল মাইরে খালি বাক্সে পড়বি। তার বুঝছস না বিষয়টা? আল্লাহ গো, এই ভাবি আছে তোরা, চাকা 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 এদিকে ভাবি আইতাছি। ক ভাবি, ভাবি তুমি আমার মারলা কে? মারমু না কি করমু? সি 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 সি, শান্ত, তুই আমার দেবর হয়ে এমন চিন্তা কেমনে করে করলি রে? আমি কি করছি ভাবি, আমি তো বুঝতেছি না। এরা কারা? জাগোর সাথে তুই কথা কইলি, এরা কারা? ওরা তো আমার বন্ধু বান্ধব আছিল। কি জন্য নিয়ে আসছিলি তুই?
আমি কি ক্ষমতার লোভে নির্বাচন করতেছি? মারামারি কাটাকাটি কইরা কেন্দ্র দখল কইরা মানুষের লাশের উপর দেখে আমি চেয়ারে বসবো? ভাবি তুমি আসলে জানো না রাজনীতি ভাবি খুব খারাপ। এই তুই চুপ করছে। বাবারে বাবা, আমারে যে জ্ঞান দিতেছে মনে হইতেছে 3-4 বার সে এমপি পদে দাঁড়াইছিল। আমি নির্বাচন করতেছি, আমারে বুঝতে দে। তুই ছোট মানুষ, এত ঝামেলার মধ্যে জড়ানোর কোনো দরকার নাই। শোনো, আমরা যদি কিছু না করি ওরা কি বয়ে থাকবো? ওরা ঠিকই গুন্ডা পান্ডা ভাড়া করে থই দিছে। শোন, 2 নাম্বারে কইরা আমি নির্বাচিত হইতে চাই না। 2 নাম্বারের জিনিস কোনো দিনই লাস্টিং করে না। যাই হোক, বাদ দে, বাজারে যা। সবাই তো মিছিল নিয়ে বাইর হইছে। খিচুড়ি রান্না করতে হইব, যা যা লাগে সবকিছু নিয়ে এসে 3টা খিচুড়ি রান্নার ব্যবস্থা কর। কারো জানি কম না পড়ে, ঠিক আছে? মানুষের তো খাওয়াইতে হইব নাকি? আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি টেনশন করো না, তুমি যাও, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। হ্যাঁ শোন, তোরা কিন্তু আজকে কালেম বেরোনো যাবি, মালমূল যা নেওয়ার সবকিছু নিয়ে সেভ করে রাখা দিবি। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী, আসন্ন আসন্ন চতুর্দশ নির্বাচনে আমাদের পায়েল আপাকে শাপলা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন, তোমার আপা আমার আপা, পায়েল আপা পায়েল আপা। আজকের সমাবেশে যোগ দিন সফল করুন। আজকের সমাবেশে যোগ দিন সফল করুন। মঞ্চে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে আমাদের এই এলাকার কৃতি সন্তান, আগামী চতুর্দশ সংসদীয় নির্বাচনের শাপলা ফুল পদপ্রার্থী আমাদের পায়েল আপা। পায়েল আপার জন্য সবাই করতালি। আহা তুমি এখন আনতে পারি সাথে নাই, 3টা খেজুরি আনতে নেবো, কি করতেছ? হাত চালাও, মানুষজন আইলো তো। একটা কথা সব সময় মনে রাখবেন, স্বৈরাচারী চেয়ারম্যানের ছেলে বছরের পর বছর আপনাদেরকে যখন নিষ্পেষিত নির্যাতন করেছিল, ঠিক তখনই দেবদূতের মতো হাজির হয়েছে পায়েল আপা। তাই আগামী 28 তারিখ আপনারা ব্যালটের মাধ্যমে জবাব দিবেন এবং পায়েল আপাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। মঞ্চে আসছেন আমাদের ভবিষ্যতের প্রার্থী পায়েল